গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ওই ঠিকঠাকই আছি ভগবানের কৃপায়। তো সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছিলাম, বাসি কাজ যতটুকু আমার থাকে সেইগুলো সেরে রান্নাও আমি ওদিকে বসিয়ে এসেছি। ভাত আমার হয়ে গেছে, একটা তরকারিও হয়ে গেছে, আবার এখন ডিমের ঝোল বসিয়ে সোজা এই ঘরে এসেছি। পার্থিবকে ডাকলাম যে বাবা তুই সকাল সকাল ওঠ। ও যদি সকাল সকাল না ওঠে, যদি 9টা সাড়ে 9টার সময় ওঠে, সাড়ে 9টায় ওঠে না, ওই 9:10 5 ওঠে, তো উঠলে কি হয়, তবু আমি তাড়াহুড়ো করে না 10টার মধ্যে রেডি হতে পারি না। ও যেহেতু নিজের হাতে খায় না, মানে খেতে পারে, হয়তো তোমরা আবার বলবে যে কেন এত বড় ছেলে হয়ে গেছে তাও নিজের হাতে খায় না। না গো, ও একটা কথাই বলেছে, মা আমি বড় যখন হব আমি তো নিজের হাতেই খাবো, তখন তো আর তোমাকে বলবো না যে তুমি আমাকে খাইয়ে দাও। তো এখন যখন ছোট আছি, আমি জানি এখন বললে তুমি খাওয়াবে, ওর জন্য আমি নিজের হাতে খেতে চাই না, আমি চাই তোমার হাতেই খাবো। আমি যতক্ষণ না উচ্চ মাধ্যমিক দিচ্ছি ততক্ষণ আমি তোমার হাতেই খাবো। তো ওর জন্য যাই হোক, ও খেতে পারে কিন্তু খাবে না। জামা কাপড়টাও অনেক সময় পরতে চায় না, স্নান করে এসে ওই বাথরুমের ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর মা মা করে চিৎকার করবে, আমি গিয়ে গামছা নিয়ে গিয়ে মুছবো। আর যদি এমন মোছাও গা মুছবে সারা গায়ে জল থাকবে। তখন যাই হোক, মা হয়ে কি আর সেটা দেখা যায় বলো। তখন আবার গিয়ে ভালো করে গা মুছিয়ে তেল টেল মাখিয়ে, মানে বডি অয়েল মাখিয়ে, তারপর আবার জামা কাপড় পরিয়ে দিই। টাইটাকে কতবার বাঁধা শিখিয়েছে, ও স্কুলে একটা টাই আছে গলায়, আমি অনেকবার ওকে বলেছি তুই এইভাবে বাঁধ বাবা, এইভাবে। তুমি বাঁধছো তো, আবার আমার কি দরকার? তাহলে স্কুলে যদি খুলে যায়, ও মা স্কুলে খুলে গেলে কোনো অসুবিধা নেই, ম্যাম আছে তো। আর ম্যামরা যে আমায় ভালোবাসে, আমি ম্যামদের শুধু একবার গিয়ে বলবো ম্যাম খুলে আছে, ম্যামরা আমাকে বেঁধে দেয় তো। হ্যাঁ, সেটাও বেঁধে দেয়, বলছে হ্যাঁ ম্যামরা অনেক ভালোবাসে তুমি জানো না। ভালো কথা। ও কিছুতেই টাই বাঁধা শিখবে না। এমন আমার এক ছেলে হয়েছে কুড়ে কুড়ে, বাপ মানে ওই যে আমার যে স্বামীটা, ওর বাবাটাও এরকম একটু কুড়ে ছিল, কিন্তু এখন একটু কাজবাজ করে, কুড়েমি পানাটা একটু কম। কিন্তু আমি যখন প্রথম ওই বাড়িতে যাই তখন দেখতাম আমার বরটা কী কুড়ে জানো না। এখন একটু ঠিক হয়েছে, এখন তো অনেক হাতে হাতে কাজ করে, তারপরে বাজার ঘাট করা অনেক শিখে গেছে। যদি আমি অনেক সময় বাজার করতে পারি না, ও শিয়ালদা থেকে বাজার নিয়ে আসে সবজিটা, কারণ মাছটা তো আনা যায় না অত রাত্রে, কিন্তু সবজিটা নিয়ে আসে। ওদিকে ঘরটা পরিষ্কার করে সোজা চলে এসেছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আজকে ভাবলাম যে ডিমটা ভেজে একটুখানি তরকারি করি। রোজ রোজ ওই গোটা ডিম আমার খেতে একদম ভালো লাগে না, আমার একটুখানি ভাজা ডিম ঝোলের মধ্যে দিয়ে ওই ঝোলটা ঢুকবে ডিমের মধ্যে, ওটা কিন্তু খেতে আমার অসাধারণ লাগে। মাছ মাংস তো প্রায় চলছিল, তো ভাবলাম একটু ডিম খাই। আর ডিম খেতে আমার খুব ভালো লাগে, আমার ছেলেও ভীষণ ভালোবাসে। আর এক হচ্ছে সোয়াবিন। সোয়াবিন যদি না করেছি, ও আমাকে 1 মাসের মধ্যে মনে করাবেই করাবে যে সোয়াবিনটা তো করলে না মা। আলাম ও তাই তো, ভুলে যায় মাঝে মধ্যে। সোয়াবিনটা শেষও হয়ে গেছে, আমি তো প্যাকেট কিনি, ওই নিউটেলা কিনি। আমি একবার ওই তোমার ফরচুনের কিনেছিলাম, খুব একটা ভালো হয় না গো। ফরচুনেরটা আমার ভালো লাগেনি, হয়তো তোমাদের হয়তো অনেকের ভালো লাগতেই পারে, কিন্তু আমার নিউটেলা সোয়াবিনটা ভীষণ ভালো লাগে। রান্না বান্না করে পার্থকে এখানে রুটি খেতে দিয়েছি, সকালবেলা আমাকে রুটি করতে হয়, ও ভাত খায় না। আর ওদিকে ওর টিফিনও গুছিয়ে ফেলেছি। পার্থিবকে স্কুলে দিয়ে আমি আর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি জানো না। মানে আমি একটুখানি গোলঘরে গেছিলাম, দরকার ছিল, ওখান থেকে আবার বাজার টাজার করে নিয়ে এসেছি। যে এই বাজার করেছি, বাঁধাকপি করেছি, সব দেখাচ্ছি। মানে হন্তদন্ত হয়ে গেছি, পার্থিবকে দিয়েছি, তার মধ্যে আমাদের এখানে রেলগেটটা আর্ধেক সময় বন্ধ হয়ে যায়, ওইখানে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ জানো না। তো যাই হোক, দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে পার হয়ে ছেলেকে দিলাম, ওকে দেওয়ার পরে ওখান থেকে আবার সোজা গোলঘরে গিয়ে মায়ের আবার ওষুধ ছিল কিছু, সেই ওষুধগুলো আবার দিলাম, দিয়ে তারপরে বাজার করে আসছি। তার মধ্যে আবার রেলগেটে দাঁড়িয়েছিলাম, ওই রেলগেটে দাঁড়িয়ে আবার অনেকক্ষণ অনেকক্ষণ 2-3টে গাড়ি গেল, তারপরে আমি আসলাম বাড়িতে। এখন প্রায় 1টা বাজে। এখন আমাকে যত ঘরের কাজ আছে সব করতে হবে। বিছানাগুলো তোলা রয়েছে, কিন্তু বাসন মাজা হয়নি, ঘরদোর পরিষ্কার হয়নি, ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি, কিচ্ছু হয়নি। এই প্রত্যেক দিন আমাকে বাড়ি এসে এই সময় সমস্ত কিছু করতে হয়, অনেক সময় লেট হয়ে যায়, এটা কিনতে যাই ওটা কিনতে যাই, রাতের দিকে খুব একটা বেরোই না, ঠান্ডা লাগে আমার, ওই জন্য আমি রাতে খুব একটা বেরোই না। আমি দিনে যতটা পারি করে রাখার চেষ্টা করি যাতে আমাকে রাতে না বেরোতে হয়, বুঝলে।
রান্নার ঝামেলা খুব একটা থাকে না, কারণ রান্না তো আমার সকাল সকাল সবই হয়ে যায়, শুধু আমার কাজের ঝামেলাটা থাকে। বাইরে যখন পার্থ সাইকেলটা বের করছিলাম তখন একজন ভদ্রমহিলা এসে বলছে, জানো দিদি আমার না একদম পাঁপড় বিক্রি হয়নি, আমি অনেক পাঁপড় এনেছি আমার বিক্রি হয়নি, তুমি যদি নাও তাহলে খুব ভালো হয়। তো আমি এই পাঁপড়টা নিয়েছি, মশলা পাঁপড়। এই যে অনেক সময় ডালের সাথে একটু ভাজা হলে বেশ ভালো লাগে, সবসময় তো আলু ভাজা বেগুন ভাজা পেঁয়াজ কলি খুব একটা ভালো লাগে না, পাঁপড়টা সবসময় রাখি। এটা 30 টাকা নিয়েছে এই প্যাকেটটা। তো এখন এই সবজিগুলো তুলবো, তারপরে আমি ঝপাঝপ কাজ করব। এই দেখো পেঁয়াজ কলি এনেছি, এখন পেঁয়াজ কলি বেশ ভালো সস্তা। একটা বাঁধাকপি এনেছি, পার্থিব দেখলে ভীষণ রাগ করে, বাঁধাকপি খেতে চায় না। একটা লাউ নিয়েছি, লাউটা একটু দাগ আছে, মানে ভ্যানের এই ইয়েতে লেগেছে, ঝুড়িতে লেগেছে, এই যে ঝুড়িতে এগুলো সব লেগেছে, সব দাগ হয়ে গেছে জানো না। আর এখানে রয়েছে কড়াইশুঁটি, গাজর, বিনসটা রয়েছে বলে বিনস কিনিনি, কড়াইশুঁটি গাজরটা কিনেছি, কারণ ভেজ ডাল করার সময় না বেশ মানে একটুখানি এগুলো থাকলে বেশ ভালো হয়। আর এই যে এই আলু এনেছো, দাঁড়াও নেব। আর ফুলকপি এনেছি, এই যে এই বাজার করেছি। এখানে আবার আলু কিনে এখানে ফেলে দিলাম। সামনে থেকে আমি আলুটা নিয়েছি, আমি আলু না বাজার থেকে টেনে টেনে নিয়ে আসি না, মানে ওই আলু টেনে আনতে গেলে আমার খুব কষ্ট হয়, ওর জন্য আমি আলু বাজার থেকে আনি না। আলু আর পেঁয়াজটা আমি বাড়ির এই সামনে থেকে মুদিখানা দোকান আছে ওখান থেকে কিনি, নয়তো বাড়ির সামনে যদি বাজারওয়ালা আসে তাহলে কিনি। এই যে ওখানে বাইরে রয়েছে বাজারওয়ালা, ওনার থেকে কিনলাম। ওই তোমার আলু কিনেছি, আর এই যে ধনে পাতা নিয়েছি, আর হচ্ছে টমেটো নিয়েছি। এই যে আজকে এই পাঁপড়টা নিতে গিয়ে আমার ছেলের আজকে 10 টাকা আর 5 টাকা কয়েন হয় না, তো ওটা চলে গেছে, পার্থিব ভীষণ কান্না করছিল। তো যাই হোক এই 10 টাকা আবার আমাকে দিয়েছে, এখন আমি আবার দিয়েছি 20 টাকা, 10 টাকা ফেরত দিয়েছে, এটা আবার আসলে পার্থিবকে দেবো। মানে যে খুব কান্না করে ফেলেছে, মা তুমি আমার পয়সা নিয়ে নিয়েছো, এবার আমি কি করব। তাহলে ঠিক আছে আমি দিয়ে দেবো। তো আমি এখন এই সবজিগুলো সব বাস্কেটে তুলবো, তুলে এখন ঝপাঝপ কাজ করব। এখন আর আমি চেঞ্জ করব না, কারণ এটা আবার ধুয়ে দেব, এখন আর চেঞ্জ করার সময় নেই। আর পার্থিবের অবস্থা দেখো, এই যে সব এখানে ওখানে ফেলে রেখে যাবে, ওর বাবা একটু গুছিয়ে রাখে, আর পার্থিব সব ফেলে রেখে যায়, সব একটার পর একটা ফেলে রেখে যাবে। ধনে পাতাটা একটু প্লাস্টিকে রাখবো, এগুলো সব প্লাস্টিকে রয়েছে, এইভাবেই থাকুক। বেগুনটা ভালো ছিল না বলে বেগুনটা নিইনি, ওই জন্য বেগুনটা থাক। রাতেরবেলায় দেখি একটু পেঁয়াজ কলি আর আলু একটু ভেজে নেব, তাহলে রুটিটা খাওয়া হয়ে যাবে। এই যা 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 যা, বাস্কেটটা না এত ছোট হয়ে গেছে, সমস্ত সবজি ঢোকেই নাই। দেখো বাস্কেটে এই কটা ঢুকবে, আর বাদ বাকিগুলো আর ঢুকবে না। আর এই যে ধনে পাতাটা আমি এর ভেতরে করে এখানে রেখে দিলাম। আলুগুলো ধুয়ে এখন এখানে রেখেছি, জলটা একটু ঝরে যাক। ও বাবা, ঘরদোর সব আমার ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু মুছবো। এই দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, এই ঘরটা তো পরিষ্কার করে টরে রেখেছি, অন্ধকার। পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে মানে প্রথমে তো ঘরে সমস্ত কাজ করে নিলাম, তারপরে স্নান করতে গেছিলাম। আজকে আবার মাথাটা একটু শ্যাম্পু দিলাম, রোজ রোজ যেহেতু বাইরে যেতে হয় তো মাথার মধ্যে না ধুলো বালি, আবার কি হয় মুখের মধ্যেও ধুলো বালিতে ভর্তি হয়ে যায়। যখন বাড়িতে আসি এরকম করে হাত দিয়ে দেখি কি পুরো বালি বালি ভর্তি হয়ে যায়। তো যাই হোক কাজবাজ করে পুজো টুজো দিয়ে আসলাম, এখনো ধূপকাঠি জ্বলছে, দেখতে পারবে কিনা জানি না। ওই দেখো এখনো ধূপকাঠি জ্বলছে, প্রদীপটা নিভিয়ে আসলাম। মানে ঠাকুরের পুজোটা দিয়ে ওই ছাদে দুটো গাছ আছে, ওই গাছের গোড়া দেখছি পুরো শুকিয়ে মাঠ ফাট সব, মানে মাটি ফাটি সব শুকিয়ে গেছে, ওগুলোকে আবার পরিষ্কার করে। একটা জিনিস দেখো,
মানে পাখি আসে। আগে তো এই জানলাটায় আসতো, এই বারান্দার, তারপর এখন থেকে ওই জায়গাটায় বেশি আসে। এটা যেহেতু একটু খোলা হয়, আর ওটা তো খুব একটা খোলা হয় না, ওর জন্য পাখিরা এসে ওখানে একটু বসে। মাঝে মাঝে ওখানে খাবারও দিয়ে রাখি, ওরা খুব সুন্দরভাবে খায় জানো তো। তো যাই হোক, আমি এখন খেতে বসবো, খাবার দাবার নিয়ে বসেছি, এই যে খাবার নিয়ে বসেছি, এখন একটু খাবো, খেয়ে আবার পার্থিবকে আনতে যেতে হবে। রান্না করেছিলাম হচ্ছে পুঁই মিটুলি আলু দিয়ে ভাজা ভাজা করেছি। আমার ছাদে গাছ হয়েছে, সেগুলো একটু পেকেছে, তো একটুখানি করেছি, খুব ভালো লাগে খেতে। এখানে একটু চাটনি নিয়েছি, এটা হচ্ছে কালকের লাউ শাক, আর এখানে একটু ডিমের ঝোল আছে। পার্থিবকে স্কুল থেকে নিয়ে এসে ওকে পড়তে দিয়ে এসে বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম। এত শরীর ক্লান্ত হয়ে যায় না, মানে অনেকবার তো সাইকেল চালানো হয়, ওই সাইকেল চালানোর ফলে না আমার শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখন মাঝে মধ্যে আমি ভিডিওগুলো, সত্যি বলছি, আমি ভিডিও করি, অনেক সময় ভিডিওগুলো আমি মানে কাজ করি, তো ওগুলো তো ভয়েস ওভার দিতে হয়, ওই ভয়েস ওভার দিতে গেলে আমার খুব কষ্ট হয়, ওর জন্য আমি খুব একটা ভিডিও ওর জন্য দিতে পারি না। তো যাই হোক, আমি এই যে ভিডিও দিতে পারি না সেই বিষয়ে আমি দু একটা কথা দুদিন আগে একটা ভিডিওতে আমি একটু বলেছিলাম। তো ওখানে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি কি একাই কাজ করো, তোমারই এত কষ্ট, তোমারই এই, তাহলে যখন এরকম শাশুড়িকে কেন তুমি নিজের কাছে এনে রাখুনি। বলছি দিদিভাই, আপনি কি আমার ভিডিওগুলো কি এই প্রথম দেখছেন? তাহলে বলবো পেছনের অনেক ভিডিও আছে, সেগুলোকে গিয়ে একটুখানি ভালো করে চেক করে এসে তারপরে নয় আমাকে একটু লিখো, ঠিক আছে? আমি আমার শাশুড়ির জন্য এখন করছি, আগে করিনি, এই কথাটা তোমায় কে বললো? কে বললো? যখন আমি মানে জগদ্দলে আমার শ্বশুর বাড়ি, যখন আমি কোয়ার্টারে থাকতাম তখনও আমি করেছিলাম, যখন আমি কোয়ার্টার থেকে এখানে আসলাম তখনও আমি করেছিলাম, তারপরে যখন বাড়িঘর হয়ে গেছিল তারপরেও তাকে আমি বলেছিলাম এখানে আসতে। হ্যাঁ, এটাও লিখেছো যে তোমার শাশুড়ি তো মাঝে মধ্যে এসে থাকে, মাঝে মধ্যে এসে থাকে, এটা ঠিক কথা, যখন শরীর খারাপ হয় তখন 1 মাসও এসে থেকে থেকে যায়, কিন্তু আমি সেটা ভিডিওতে বলি না খুব একটা, কারণ যেহেতু কোয়ার্টারে থাকে ওর জন্য আমি খুব একটা বলি না, ঠিক আছে? আমি খুব একটা বলি না। আর আমি যে ওনাকে এখানে এনে রাখবো, উনি আসবে তবে না আমি এনে রাখবো, না আসলে কাকে ধরে বেঁধে নিয়ে আসবো যে বলবে না আমি চল এখন যাব, এই যেমন এখন বলছে, মানে এখন অবস্থা এতটাই খারাপ। তার মধ্যে আমি এই কথাটাও বলেছিলাম যে আমার শাশুড়ি মা কিন্তু মানে আমি যে ভিডিও দিতে পারি না তার কারণ হচ্ছে আমাকে এ বাড়ি ও বাড়ি ছুটতে হয়, এই ছোটাছুটির ফলে আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে পারি না। মাঝে মধ্যে এই যে বসে কথা বলছি না, এই বসে দুটো কথা বলতে গেলেও আমার খুব কষ্ট হয়, ওর জন্য আমি বলতে পারি না, ওর জন্য আমি স্টপ করে রেখে দিই যে থাক, একটু সময় পেলে তারপরে নয় করব। হ্যাঁ, আমার কিছু ভালোবাসার মানুষ আছে, তারা যখন আমাকে দেখতে পায় না, আমাকে এতদিন ধরে তারা দেখে আসছে, যখন দেখতে পায় না যে 15 দিন 20 দিন হয়ে গেল মামনি ভিডিও দিচ্ছে না, তখন আমাকে অনেকেই বলে যে মামনি তোমার খোঁজ পাওয়া যাচ্ছে না, তুমি কোথায় গেলে, ভিডিও দাও। আবার এটাও বলে 2 দিন পর বা 3 দিন পর একটা করে ভিডিও দাও, বা সপ্তাহে তুমি 2টো বা 3টে ভিডিও দাও, তাও তো বুঝতে পারবো যে মামনি তুমি ঠিকঠাক আছো। একেবারে যদি বন্ধ করে দাও তাহলে তোমার খোঁজই তো পাবো না। আবার অনেকে কথা বলেছো যে ভিডিও দিচ্ছি বলেই আর্নিংটা আসছে, আবার যদি না দিই তাহলে তো ভিডিও থেকে পয়সা আসা বন্ধ হয়ে যাবে, তাহলে তোমাদের চলবে কি করে, বা তোমরা ফুটানি কোথা থেকে দেখাবে। বলছি আমি আমার ভিডিও থেকে পয়সা পাই না, ঠিক আছে? প্রায় অনেক দিন হয়ে গেছে, অনেক দিন, দিন বলবো না, মাস হয়ে গেছে, কয়েকটা মাস হয়ে গেছে আমি ভিডিও থেকে পয়সা আর্নিং করি না, ঠিক আছে? আমি যে ভিডিওগুলো দিই কিছু মানুষ আমায় খুব ভালোবাসে, আমি তার জন্য আমি এই ভিডিওগুলো করি। আবার অনেক দিদিভাই আমাকে লিখেছো মামনি তুমি কি ভিডিও বন্ধ করে দেবে? একদম ঠিক, আমি ভিডিও বন্ধ করে দেব, ঠিক আছে? কিন্তু তোমরা আমাকে এই যে বারবার বলো মামনি তুমি কোথায় গেলে, তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার কি হয়েছে, এই যখন কমেন্ট বক্সে লেখো তখন ভীষণ মানে মনে লাগে যে না আমার ভালোবাসার মানুষগুলো আমায় খুঁজছে,
তখন আমি মাঝে মধ্যে আসি। সত্যি কথা বলতে এখন আর ভিডিও দেওয়ার মতো সেই এনার্জি সত্যিই আমার নেই। টাকা কার না দরকার আছে, টাকা তো সবার দরকার আছে, সবার, আমার তো বিশেষ করে অনেক দরকার আছে। কারণ আমার শাশুড়ি মায়ের পেটে জল জমেছে, এটা তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে ভিডিওতে অনেকবার বলেছি। তো সেই জল বের করতে গেলে এখন মাসে 2বার করে বের করতে হচ্ছে, আগে 1বার করে বের করতে হতো, এখন 2বার করে বের করতে হয়। তো সেই টাকাগুলো কিন্তু আমি আমার ভিডিও থেকে আর্নিং করি না, ঠিক আছে? আর তাকে যে জল ফেলানো হচ্ছে, এটা সেটা যেটুখানি ট্রিটমেন্ট করা হচ্ছে না, আমরা সবাই মিলেই করছি, সবাই। আমি আগেও বলেছি, এখনো বলছি। তার জন্য আমাকে অনেক ছোটাছুটি, অনেক কিছু করতে হয়, এ বাড়ি ও বাড়ি, এটা সেটা অনেক কিছু করতে হয়। তো আমি ওর জন্য হাঁপিয়ে উঠি বলে আমি ভিডিও খুব একটা দিতে পারি না। আর আমার এখান থেকে খুব একটা আর্নিং হয় না, হয় না বললেই চলে, খুব একটা বলাটা ভুলই, আমার হয়ই না। আমি অনেক দিন আগে আর্নিং করা বন্ধই করে দিয়েছিলাম। আর আমাকে এক্সট্রা অনেক কাজ করতে হয় আর্নিং করার জন্য, কারণ মানে আমার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য আমাকে করতে হয়। তো সেগুলো আমি এখানে আর বললাম না, কারণ ওগুলো আমার পার্সোনাল ব্যাপার। তো ওগুলো পার্সোনালি থাক, ওর জন্য আমি খুব একটা এখানে বলতে মানে ইচ্ছে করছে না, ওর জন্য আর বলছি না। একটা ছেলে আছে, তার পড়াশোনার খরচা আছে, এত বড়টা এক সংসার, তার খরচা আছে, তারপরে শাশুড়ি মায়ের এরকম অবস্থা, তারও একটা খরচা আছে, পেনশন যতই পাক ওতে হয় না, ঠিক আছে? এটাও বলে দিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে আমাকেও একটা কাজ করতে হয়। তো সেই কাজের দরুন আমি সত্যি কথা বলতে এখানে ভিডিও সেভাবে দিতে পারি না। ঘর সামলানো, বাজার করা, ঘরদুয়ার পরিষ্কার রাখা, জামা কাপড় পরিষ্কার রাখা, তারপরে আবার ওই বাড়িতে যতই আয়া থাকুক, মাঝে মধ্যে আয়ার রান্না আমার শাশুড়ি মা খান না, ঠিক আছে? আমাকে বলে, হয় তুই বাড়ি থেকে রান্না করে দিয়ে যা, নয়তো এখানে এসে রান্না কর, আমি খেতে পাচ্ছি না। এবার আমি যে কাজটা করি সেটা আমার বন্ধ করে আমাকে আবার ওখানে গিয়ে রান্না করে দিয়ে আসতে হয়, বা এখানে রান্না করলে আবার সেটা গিয়ে আবার দিয়ে আসি। অনেক সময় স্যুপ সন্ধ্যার দিকে খায়, সেই স্যুপটাও না তিনি করতে পারেন না, সেই স্যুপটাও আমি ওখানে গিয়ে মাঝে মধ্যে করে দিয়ে আসি, আবার দেখিয়ে আসি, কিন্তু আমার মতো করতে পারে না, ওটা হয় না, পারছে না, হচ্ছে না, তাতে কি করা যাবে? তখন আমি গিয়ে করে দিয়ে আসি। তো এইভাবে সমস্ত কিছু আমাকে ব্যালেন্স করে চলতে হয়। আমি দেখাই না বলে তার জন্য তোমরা হয়তো ভাবো আমি কিছু করি না। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ জানে আমি কতটা খাটি আর কতটা করি, ঠিক আছে? তো যাই হোক, আমার এই করার জন্য তোমাদেরকে এত বলার দরকার নেই। যার দেখার সে ওপরে বসেই দেখতে পাচ্ছে যে আমি কি করছি, আমি কি করছি না, ঠিক আছে? আমার মা আমাকে একটা কথাই শিখিয়েছে, শ্বশুর শাশুড়িকে কখনো অবহেলা করো না। আমি কখনো করিনি, আর আজও এই সময় এসে তো আরোই করবো না, আরো বেশি করে আমি করি, যে না এই সময় অবশ্যই তাকে করা উচিত। আগেও করেছি, এখনো করে যাচ্ছি, শেষ নিঃশ্বাস যতক্ষণ ওনার থাকবে ততক্ষণ আমি করে যাব, ঠিক আছে? তোমরা হয়তো বলেই যাবে, আমাকে বলেই যাবে, তুমি এই করছো না, তুমি ওই করছো না, কিছু কিছু মানুষ বলো, সবাই নয়, কিছু কিছু মানুষ। বাট যখন আসবে তখন তো দেখতেই পারবে। আর আমার শাশুড়ি মার কন্ডিশন যে কতটা কি সেটা আমি অন্য ভিডিওতে বলবো। যাই হোক, এই ভিডিওতে আর কিছু আমি বলছি না, এইটুখানি শুধু বললাম টাকার কিন্তু সবার প্রয়োজন, ঠিক আছে? এখান থেকে আমার সেইভাবে আর্নিং হয় না, আমি মাস গেলে হাতে একটা টাকাও পাই না এখান থেকে। শুধু কিছু মানুষ আমায় অনেক ভালোবাসে, সেই ভালোবাসার দরুন আমি এখানে আসি, ঠিক আছে? আর্নিং তো এখান থেকে অনেক করেছি, তার জন্য আজকে মাথার ওপর একটা ছাদ করতে পেরেছি তোমাদের ভালোবাসায়। তো সেই ভালোবাসার মানুষের ডাকে আমি মাঝে মধ্যে এখানে একটুখানি দেখা সাক্ষাৎ করতে আসি, তারা আমাকে খোঁজে, ওর জন্য আমি এখানে আসি, টাকার জন্য আসি না। টাকা তো আমি অনেকভাবে আয় করতে পারবো। তো চলো, এইটুখানি বলার ছিল, তাই বলতে আসলাম। কালকেই দিতে পারতাম, কিন্তু কালকে আর আমি সত্যি সময় পাইনি, কালকে আমার প্রচুর কাজ ছিল, আমি সময় পাইনি। আমি গিয়ে ফ্রি হয়েছি সন্ধ্যাবেলায়, ওর জন্য আমি আর ভিডিও দিতেই পারিনি, ওর জন্য আমার ভিডিওটা কালকে অফ ছিল। ভিডিওটা এখানে এন্ড করলাম। আজ এই দিদিভাইকে আমাকে লিখেছো, সেই দিদিভাইকে আমি আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো চলো, আজকের মতো টাটা।